আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে কয়েকটি স্টকের পরিচয় করে দেওয়া হবে যারা জুয়েলারি সেগমেন্টে কাজ করে। তো এই যে সেক্টরটা, এটা নিয়ে কিন্তু খুব একটা বেশি কথা বলা হয় না। তো যাই হোক, এটাও একটা গ্রোয়িং সেক্টর। আপনি যদি এই সেক্টরের ভালো ভালো স্টকগুলোকে দেখেন, এগুলোও ভালো রিটার্ন দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট সেক্টর এবং যতদিন থাকবে দুনিয়া ততদিন এই জুয়েলারির চাহিদা থাকবেই। তো সেক্ষেত্রে এই সেক্টরে যারা যারা ভালো বিজনেস করছে সেই কোম্পানিগুলো পরিচয় করে দেওয়া হবে। বড় ছোট মাঝারি সব ধরনের কোম্পানি, যেগুলো নতুন বা পুরনো, সব ধরনের কোম্পানি নিয়েই কথা বলা হবে। এতে এই কোম্পানিগুলোর সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না। তো যাই হোক, এখানে ছোট বড় সব ধরনের স্টকই যেহেতু রয়েছে, সেহেতু রিস্ক ম্যানেজমেন্টটা মানে যেখানে যেরকম দরকার সেগুলো ঠিকঠাক করে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন। এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, জাস্ট আপনাদেরকে পরিচয় করে দেওয়া, স্টাডি পারপাসে থাকে আর কি। তো চলে আসি কোম্পানিগুলো পরিচয়। তো এই জুয়েলারি সেগমেন্ট আসবে, আর টাইটানের কথা আসবে না, সেটা হয় না। এই সেক্টরে একেবারে লিডার কোম্পানি, যেটা বর্তমানে 3762 টাকায় চলছে। এর যদি লং টার্মের আপনি দেখেন, গত 5 বছরে 234% দুর্দান্ত। এটা লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে। এদের রিটার্নটা কিন্তু সেরকমই হবে যে 5 বছরে আপনাকে 500,000% রিটার্ন দেবে, সেরকম কিন্তু না। তবুও এত বড় কোম্পানি হিসাবেও কিন্তু দুর্দান্ত গতি রয়েছে। যে মিড ক্যাপ ধরনের কোম্পানিগুলো থাকে, ছোট ধরনের কোম্পানিগুলো থাকে, সেরকম কিন্তু গ্রোথ রয়েছে। আপনি যদি দেখেন 6 মাসে 3% মতো রিটার্ন, গত 1 বছরে 15% মতো রিটার্ন, আর 5 বছরে 234% মতো রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো একটু দেখে নেন, যদিও ওগুলো পরিচয় করে দেওয়ার কিছু নেই, একেবারে পরিচিত কোম্পানি। 3 লক্ষ কোটির উপর এর মার্কেট ক্যাপিটাল, ভ্যালুয়েশনটা কিন্তু একটু হাইয়ের দিকে রয়েছে। তো এর ভ্যালুয়েশন কিন্তু এরকমই থাকে। রিটার্ন অন ইকুইটি 32 মতো রয়েছে, বুক ভ্যালু 106 রয়েছে, 3700 টাকায় চলছে। ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ডও দেয় 0.29% হিসাবে। এদের যদি আপনি গ্রোথটা দেখেন, দেখুন গত 3 বছরে 33% সিএজিএর কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে আর কি, 33% হিসেবে। কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ 54% হিসেবে দেখিয়েছে, মানে ইদানিং কিন্তু আরও বেড়েছে। আপনি গত 5 বছরে হিসেবে দেখুন আর গত 3 বছরে হিসেবে দেখুন, তাদের কিন্তু বেড়েছে। আপনি যদি স্টক প্রাইস সিএজিএর দেখেন, সেক্ষেত্রে 21%-এর মতো রয়েছে। তো তাদের বিজনেসের গতির সঙ্গে তাদের শেয়ার দরের গতির কিন্তু সামঞ্জস্য রয়েছে, এটা মানতেই হবে। এর যদি আপনি দেখেন 3 বছরের রিটার্ন অন ইকুইটি 30%-এর মতো রয়েছে। এর প্রচণ্ড ফান্ডামেন্টালি স্ট্রং একটা কোম্পানি। দেখুন মার্কেট ক্যাপিটাল, টাটা গ্রুপের কোম্পানি এটা, 52.90 রয়েছে প্রোমোটর, এফআই রয়েছে 800% মতো, ডিআই রয়েছে 10% মতো, বাকিটা পাবলিক রয়েছে। এদের ব্যালেন্স শিটও প্রচণ্ড স্ট্রং রয়েছে। ব্যালেন্স শিটটাও দেখে নিই একবার। ব্যালেন্স শিট কোথায় গেল? এই ব্যালেন্স শিট 9,300 কোটির এদের রিজার্ভ রয়েছে। ঋণ রিজার্ভ তো দিন দিন বাড়ছেই আর কি, ইদানিং একটু কমেছে। আচ্ছা আচ্ছা। আর ঋণ যদি দেখেন, ঋণ রয়েছে কিন্তু শর্ট টার্মেই রয়েছে, লং টার্মে 3,000 কোটির মতো ঋণ রয়েছে। তো এই কোম্পানির ক্ষেত্রে এইসব ঋণ কোনো ব্যাপার না। তো ভীষণ স্ট্রং একটা কোম্পানি, একটা মাল্টিপ্লিকার রিটার্ন দেওয়া কোম্পানি। তো এই কোম্পানিটিকে অবশ্যই আপনারা নজরের মধ্যে রাখতে পারেন যদি লার্জ ক্যাপ কোম্পানি খোঁজেন। তারপরে নতুন একটা কোম্পানি যেটা মার্কেটে নেমেই কিন্তু ধামাকা শুরু করেছে, কল্যাণ জুয়েলার্স। যখন থেকে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত কিন্তু দুর্দান্ত 868% মাল্টিপ্লিকার রিটার্ন দিয়েছে। এটা নেমেছে 2021 সালে মার্কেটে, তখন থেকে এখন পর্যন্ত দুর্দান্ত রিটার্নের মধ্যে রয়েছে। গত 1 বছরের রিটার্ন যদি দেখেন, 212%-এর দুর্দান্ত রিটার্ন। গত 5 বছরে 868%, 5 বছরও হয়নি। তো যাই হোক, এই স্টকটির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 73,000 কোটি, এটাও বড় ধরনের কোম্পানি, লার্জ ক্যাপ। এরও কিন্তু ভ্যালুয়েশনটা একটু হাই হয়ে গিয়েছে। রিটার্ন অন ইকুইটি 15%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 40 রয়েছে, 716 টাকায় চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। এর যদি আপনি দেখেন এদের হিসাবটা কীরকম গ্রোথ রয়েছে, দেখুন গত 3 বছরে 29% হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে। আর কম্পাউন্ডিং প্রফিট গ্রোথটা দেখুন, 3 বছরে 367% কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ, মানে প্রফিটেবিলিটিতে দুর্দান্তভাবে কিন্তু এগোচ্ছে এই কোম্পানি। আর সেই হারে তাদের স্টক প্রাইস সিএজিআর মানে 114% হারে গত 3 বছরে বেড়েছে। মানে এখানে সেলস যতটা না বেড়েছে, তাদের প্রফিটেবিলিটি কিন্তু দুর্দান্ত হারে বেড়েছে এবং সেটাই প্রতিফলিত হয়েছে তার শেয়ার দরে। আর রিটার্ন অন ইকুইটি যদি দেখুন 12%-এর মতো রয়েছে। এর যদি ব্যালেন্স শিটে যান, 3,000 কোটি রিজার্ভ, 4,000 কোটি ঋণ রয়েছে, সেটা দেখে নিন। লং টার্মে কোনো ঋণ নেই, লং টার্মে একেবারে ঋণমুক্ত কোম্পানি। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 60% রয়েছে প্রোমোটার, এফআই রয়েছে 21%, ডিআই রয়েছে 11%, আর মাত্র 6% পাবলিক রয়েছে। তো প্রচণ্ড স্ট্রং এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এর ডেটাগুলো রয়েছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এই সেক্টরে। তারপরে কোম্পানি রয়েছে সেনকো গোল্ড লিমিটেড। তো এই কোম্পানিটি যদি দেখেন, যখন থেকে নেমেছে আর কি, তখন থেকে কিন্তু 214%-এর মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে, 1275 টাকায় বর্তমানে চলছে। যেটা 6 মাসের রিটার্ন যদি দেখেন, 73%-এর মতো দুর্দান্ত রিটার্ন, 1 বছরে 166%-এর মতো দুর্দান্ত রিটার্ন। তো এই কোম্পানিটি একটা
এটার মার্কেট ক্যাপিটালটা যদি দেখে নেন, এর মার্কেট ক্যাপিটাল ৯,৭৩, এটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি। প্রাইস আর্নিং রেশিও ৪৫ রয়েছে, এর ভ্যালুয়েশনটা আবার ঠিকঠাকই রয়েছে। রিটার্ন অন ইকুইটি ১৬% মতো রয়েছে, বুক ভ্যালু ১৭৭ রয়েছে। এটার যে ইন্ডাস্ট্রি পি আর কি, এই যে জুয়েলারি সেগমেন্টে ইন্ডাস্ট্রি পিটা কিন্তু ৪০-এর কাছাকাছি আর কি, সেই অনুযায়ী ঠিকঠাকই রয়েছে এটা। দেখুন বুক ভ্যালু ১৭৭, ১২৫২ টাকায় চলছে, ফেস ভ্যালু ১০ রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। তারপরে এই কোম্পানির যদি আপনি গ্রোথটা দেখেন কী হারে গ্রোথ করছে, দেখুন ২০০০ মানে 3 বছরে, গত 3 বছরে 25% কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, গত 3 বছরে 45% কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে। আর তার মানে বুঝতেই পারছেন কী হারে গতি রয়েছে এই কোম্পানির, তাদের বিজনেসে। রিটার্ন অন ইকুইটি 18%-এর মতো। এদের ব্যালেন্স শিটে যদি যান ১২৯৯ কোটি রিজার্ভ রয়েছে, আর ঋণ রয়েছে ১৭৫৬ কোটি, সেটা শর্ট টার্মে রয়েছে, লং টার্মে কিন্তু কমই ঋণ রয়েছে, মাত্র 1 কোটি ঋণ রয়েছে, মানে স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, শেয়ার হোল্ডিং প্যাটার্নে 68% প্রোমোটার, 7% এফআইআই, 10% ডিআই, 13% পাবলিক, মানে প্রচণ্ড স্ট্রং এরও কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে। এরও ডেটাগত দিকগুলো ভীষণ পজিটিভ রয়েছে, তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন। এবার কিছু অন্য কোম্পানি যেমন ডিপি আভূষণ লিমিটেড, তো এই কোম্পানিটিও কিন্তু যখন থেকে নেমেছে আর কি দুর্দান্ত পারফরমেন্সের মধ্যেই রয়েছে। ১৩৫৪%-এর দুর্দান্ত রিটার্ন দিয়েছে, গত 6 মাসে 120%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 200%-এর রিটার্ন, মানে দুর্দান্ত গতিতে রয়েছে। তো এই স্টকটির যদি দেখেন, একটা স্মল ক্যাপ ধরনের, একেবারেই ছোটো ধরনের কোম্পানি, ৩,৮৪০ কোটি টাকার এর মার্কেট ক্যাপিটাল। প্রাইস আর্নিং রেশিও 53 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 29%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 107 রয়েছে, ১৬৯৮ টাকা চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। এদের যদি আপনি গ্রোথটা দেখেন কী হারে গ্রোথ করছে, দেখুন গত 3 বছরে 24% কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, গত 3 বছরে 31% কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে। তার চেয়ে কিন্তু তারা স্টক প্রাইস সিএজিআর, মানে স্টক প্রাইসে কিন্তু বেশি বৃদ্ধিটা হয়েছে, 99%-এর মতো হয়েছে। আর রিটার্ন অন ইকুইটি 30%-এর মতো রয়েছে। বিজনেসে গ্রোথ রয়েছে, কিন্তু তার তুলনায় তাদের যে শেয়ার দরের গতিটা কিন্তু ইদানিং খুব বেশি হয়েছে আর কি বলা যায়। এর যদি আপনি ব্যালেন্স শিটে যান, 216 কোটি রিজার্ভ, ঋণ দেখবেন 173 কোটি, তার মধ্যে 3 কোটি রয়েছে লং টার্মে, বেশিরভাগটাই শর্ট টার্মে রয়েছে, তো স্ট্রংই ব্যালেন্স শিট রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান, 73% প্রোমোটার, ম্যাক্সিমাম যতটা থাকা যায়, সামান্য এফআই রয়েছে, ডিআই রয়েছে 26%-এর মতো। এত ছোটো কোম্পানিতে এফআই ডিআইটা সাধারণত জায়গা নেয় না, তো নজর দেওয়া শুরু করেছে আর কি, তো স্ট্রংই রয়েছে এদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা বলা যায় একটা ছোটো কোম্পানি হিসাবে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন, ডিপি আভূষণ লিমিটেড। আচ্ছা, আরেকটি নতুন ছোটো কোম্পানি দেখে নিই, সেটা হচ্ছে স্কাই গোল্ড লিমিটেড। তো যেটা যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। আপনি যদি দেখেন 2023-এই নেমেছে আর কি, 2023 থেকে এখন পর্যন্ত 1122%-এর মাল্টিপ্লিকেট রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে। গত 6 মাসে রিটার্ন 177%, গত 1 বছরে 871%-এর মতো রিটার্ন দিয়েছে, মানে কী হারে গতি রয়েছে বুঝতেই পারছেন। তো এই স্টকটি যদি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, মার্কেট ক্যাপিটাল 3,735 কোটি, ভ্যালুয়েশন 73-এর মতো রয়েছে, রিটার্ন অন ইকুইটি 23.6 রয়েছে, বুক ভ্যালু 180 রয়েছে, 2700 টাকা চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, আবার ডিভিডেন্ডও দিচ্ছে। এদের যদি আমি হিসাবগুলো দেখে নেন, দেখুন গত 3 বছরে 30% হিসেবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখেছে, গত 3 বছরে 135% কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখেছে, আর গত 3 বছরে 209%-এর স্টক প্রাইস সিএজিআর দেখেছে। আবার ইদানিং গত 1 বছরে দেখুন 866%-এর রিটার্ন দিয়েছে। তো কী হারে রিটার্ন দিয়েছে বুঝতেই পারছেন, মানে এর যে বিজনেসের গতির সঙ্গে তার চেয়ে একটু কিন্তু বেশি রিটার্ন দিয়ে ফেলেছে, যেটা বর্তমানে রিটার্ন অন ইকুইটি 21%-এর মতো। এর যদি আপনি ব্যালেন্স শিটটা দেখে নেন, 225 কোটির রিজার্ভ রয়েছে, ঋণ রয়েছে 310 কোটি, 310 কোটির মধ্যে 800 কোটি লং টার্মে রয়েছে, তো স্ট্রংই বলা যায়, ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান, 62% প্রোমোটার, এফআইরা সামান্য নজর দিয়েছে, এফআইটা ধীরে ধীরে হোল্ডিং বাড়াচ্ছে, আর ডিএ আপাতত নেই, আর পাবলিক রয়েছে 37%-এর মতো। তো এই কোম্পানিটিকেও স্টাডি করতে পারেন, একটা সম্ভাবনাময় স্টক আর কি, ডেটাগুলোর মধ্যেও পজিটিভিটি রয়েছে। তারপরে আর একটা কোম্পানি যেটা হচ্ছে রাধিকা জুয়েল টেক লিমিটেড, যেটা এটা 2022 থেকে আপডেট রয়েছে। তো 2022 থেকে এখন পর্যন্ত 322% কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে। গত 6 মাসের রিটার্ন দেখলে 100%-এর রিটার্ন, গত 1 বছরে 255%-এর মতো রিটার্ন, আর 5 বছরে মানে অল টাইমে আর কি 322%-এর মতো রিটার্ন দিয়েছে, 127 টাকা চলছে। তো এই স্টকটি ভীষণ ছোটো ধরনের, একটু রিস্কি হবে। তো এই স্টকটি যদি দেখেন, মাত্র 1,500 কোটি মার্কেট ক্যাপিটাল, এর ভ্যালুয়েশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে, 30 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 20 রয়েছে, বুক ভ্যালু 22 রয়েছে, বর্তমানে 128 টাকা চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.16%। এত ছোটো কোম্পানিতে ডিভিডেন্ড দেওয়া মানে তার কিন্তু বিজনেস স্ট্রং রয়েছে। সেই ডেটাগুলো যদি দেখেন, দেখুন
গত 3 বছরে 58% কম্পাউন্ডিং সেলস গ্রোথ, কী হারে সেলস বাড়িয়েছে। গত 3 বছরে প্রফিট গ্রোথ 30% মতো বাড়িয়েছে। গত 5 বছর 49% মতো সুন্দর গ্রোথ রয়েছে। স্টক প্রাইস সিএজিআর যদি দেখেন 120% মতো বাড়িয়েছে। আর রিটার্ন অন ইকুইটি 17% মতো রয়েছে, 17% গত 3 বছরে। এদের যদি ব্যালেন্স শিটটাতে যান 241 কোটি রিজার্ভ রয়েছে, ঋণ খুবই সামান্য 51 কোটির মতো রয়েছে, তার মধ্যে লং টার্মে মাত্র 10 কোটি রয়েছে, যেখানে 241 কোটির রিজার্ভ রয়েছে। তো প্রচণ্ড স্ট্রং এর যে রয়েছে ব্যালেন্স শিটটা। আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন 63% প্রমোটার, এফআইরা সামান্যই নজর দিয়েছে, ডিএ আপাতত নেই, আর পাবলিক রয়েছে 36%-এর মতো। তো এই স্টকগুলো বিশেষ করে পরের 3টি স্টক এগুলো কিন্তু মার্কেটে নতুন এবং মানে ছোট অবস্থায় রয়েছে, কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে এবং তাদের বিজনেসও কিন্তু গ্রোথ রয়েছে। তো যারা ছোট কোম্পানি খুঁজছেন আর কি, এই স্টকগুলোকে স্টাডি করতে পারেন। তো যাই হোক, এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, বাই বা সেলে, এগুলো জাস্ট আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করার জন্য থাকে, পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যেই থাকে। আর আমি শেয়ার বাজারের কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।